অনেক কাল আগের কথা। এক গাছে বাসা বেঁধে থাকত এক টিয়া পাখি। টিয়া পাখিটি ছিল খুবই সহজ সরল প্রকৃতির। কোনো রকম চালাকি সে বুঝত না। সে খাবার সংগ্রহ করে খেত আর বাসায় থাকত। এভাবে খুব ভালোভাবেই তার দিন কাটছিল। কয়েকদিন পর টিয়া পাখিটি 3টি ডিম পাড়ল। গাছের নিচেই ছিল এক দুষ্ট শিয়াল। সেই দুষ্ট শিয়াল টিয়া পাখির ডিম পাড়ার খবর পেল। তখন সে বলল, অনেক দিন হলেও কোনো পাখির মাংস খায় নাই। টিয়া পাখি তো 3টে ডিম পেড়েছে। ডিম ফুটে বাচ্চা বের হলেই ওগুলোকে চালাকি করে খাবো। হা হা হা। দুষ্টু শিয়াল গাছের নিচে এসে বলল, ওই টিয়া পাখি, তোমার বাচ্চাগুলো আমাকে দাও। আমি অনেক দিন ধরে পাখির ছানার মাংস খাইনি। বেটা, তোর ছানাকে নিচে ফেলে দে। তোমার মাথা ঠিক আছে তো? আমার বাচ্চা কেন দেব তোমায়? আমি সেটা পারবো না। তুমি এখান থেকে চলে যাও। তখন দুষ্টু শিয়াল গাছের কাছে এসে গাছে ওঠার ভান করে বলল, ওই টিয়া পাখি, আমি যদি গাছে উঠি তাহলে কিন্তু তোকে আমি বাঁচতে দেব না। তোর বাচ্চা তো খাবই, আবার তোকেও আসতে হবে আমার পেটে। আর তাই তুই যদি তোর প্রাণ বাঁচাতে চাস তাহলে সময় থাকতেই তুই তোর বাচ্চাগুলোকে ছুড়ে দে আমার জন্য। আমি কিন্তু বাপু এক কথা দুবার বলছি, আর একবারও বলতে পারবো না। সরল সোজা টিয়া পাখিটি নিজের জানের ভয়ে অবশেষে কাঁদতে কাঁদতে বাচ্চা দুটিকে নিচে ফেলে দিল। নিচে পড়া মাত্রই দুষ্টু শিয়াল বাচ্চা দুটোকে খেয়ে ফেলল। বাহ বাহ বাহ, অনেকদিন পর পাখির মাংস খেয়ে আমার খুব তৃপ্তি হলো। তোকে অনেক ধন্যবাদ টিয়া পাখি আমার। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। টিয়া পাখির আবার ডিম ফুটে 2টো বাচ্চা হলো। ডিম থেকে বাচ্চা হওয়ার পর টিয়া পাখিটি বলল, ডিম খুঁটে ছানা তো হলো, কিন্তু এদেরকে কি আমি বাঁচাতে পারবো? নাকি কোনো দুষ্টু প্রাণী এসে এদেরকেও খেয়ে ফেলবে? ওই দুষ্টু শিয়াল যদি আবারও আসে তাহলে বাধ্য হয়েই শিয়ালের মুখের খাবার হতেই হবে। চিন্তায় চিন্তায় টিয়া পাখির ঘুম আসে না। চিন্তিত মনে বসে আছে টিয়া পাখি। ঠিক তখন সেখান দিয়ে এক কাক যাচ্ছিল নদীর দিকে। নদীর পাড়ে কাকের বাসা। টিয়া পাখি চিন্তিত হয়ে বসে থাকতে দেখে কাক বলল, কিরে টিয়া পাখি, বসে বসে কি চিন্তা করছো? তোমাকে তো খুবই রোগা দেখাচ্ছে। তোমাকে বলে আর কি হবে ভাই, আমার ব্যথা আমি বুঝতেছি। আরে আমাকে বলেই দেখো, যদি তোমার কোনো উপকার করতে পারি। নির্দ্বিধায় খুলে বলো আমায়, তোমার কি হয়েছে? কোনো সমস্যায় আছো নাকি? টিয়া তার চিন্তার কারণ কাককে খুলে বলল। টিয়া পাখির কথা শুনে কাকও বুঝে গেল যে সে দুষ্টু শিয়ালের খপ্পরে পড়েছে। সহজ সরল বলে শিয়াল তাকে বোকা বানিয়েছে। হায় 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 হায়, তুমি অনেক বড় ভুল করেছো ভাই। তুমি মা হয়ে কেন শিয়ালের মুখে তোমার বাচ্চাদের তুলে দিয়েছো? তুমি যদি তোমার বাচ্চাদের ওর খাবার নাও বানাও, তবুও ও তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ শিয়াল কখনোই গাছে চড়তে পারে না। তোমাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে সে তোমার বাচ্চা খেয়ে নিচ্ছে। সে বড়ই চালাক। শোনো, আবার যদি শিয়াল আসে আর তোমাকে ধমক দিয়ে বাচ্চা খেতে চায়, তবে তাকে কঠিন জবাব দিবে আর বলবে, পারলে গাছে উঠে খেয়ে যাও। সে কোনো দিনও গাছে উঠতে পারবে না, আর সে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সে এসে তোমাকে অনেক ভয় দেখাবে,
যে সে তোমার বাচ্চা খেয়ে ফেলবে, কিন্তু ও সেটা করতে পারবে না। তুমি আর তাকে ভয় পাবে না। আমি এখন যাচ্ছি ভাই। এই বলে কাক সেখান থেকে চলে যায়। একটু পর শিয়াল এসে হাজির হলো সেখানে। ওই বেটা কাক, তোর বাচ্চা ছুঁড়ে ফেল নিচে। তাড়াতাড়ি বাচ্চা দে, আমার এখন খুব ক্ষুধা পেয়েছে, আর তাছাড়া আমার অনেক কাজও আছে। দে তাড়াতাড়ি বাচ্চা নিচে ফেলে দে। তখন টিয়া কাকের শেখানো কথাগুলো তুতা পাখির মতো বলে দিল। তোমাকে আমি আমার বাচ্চা দেব না। তোমার কি করার আছে করো, তুমি আমার সন্তানকে ফেলে দিব না। শিয়াল ভেবেছিল এবার তাকে বেশি কিছু বলতে হবে না। টিয়া পাখির কথা শুনে শিয়াল রেগে গিয়ে বলল, কি বললি তুই? বাচ্চা দিবি না এত বড় কথা? আমি গাছে উঠলে কিন্তু তোকে উচিত শিক্ষা দেব। বেটা, তোর এত বাড়ি সাহস, আমার সামনে না বলিস? আমি জানি তুই গাছে উঠতে পারো না। পারলে গাছে ওঠো আর আমাদেরকে খেয়ে নাও। বেটা শিয়াল, না বুঝে আগের বাচ্চাগুলোকে তোকে দিয়েছি। বেটা, সাহস থাকলে গাছে চড়ে আমাদের খা। এবার দুষ্টু শিয়াল দেখল অবস্থা বেগতিক। তখন শিয়াল মনে মনে বলল, টিয়া পাখি তো এত চালাক ছিল না, নিশ্চয়ই এই বলদকে কেউ এটা শিখিয়ে দিয়েছে। তখন চালাক শিয়াল নরম গলায় বলল, টিয়া পাখি আমার, তোমাকে এসব কথা কে শিখিয়ে দিয়েছে? আমায় একটু বলো। সরল সোজা টিয়া পাখি তখন মুখ ফুটে বলেই ফেলল, এসব কথা আমাকে কাক ভাই শিখিয়ে দিয়েছে। সে অনেক ভালো একজন কাক। ও তাই? তুমি কি জানো তোমার কাক ভাই কোথায় থাকে? বোকা টিয়া পাখি বলেই দিল, কাক নদীর ধারে থাকে আর দুষ্টু শিয়াল সেখান থেকে চলে যায়। বেটা কাক, কত ধানে কত চাল, তা আমি তোকে এবার বোঝাবো। আমার কাজে বাধা। কেমন আছো কাক মহাশয়? শরীর স্বাস্থ্য ভালো? এই তো মোটামুটি ভালোই আছি। ইদানিং মাছ টাছ তেমন একটা পাচ্ছি না, তবুও ভালোই আছি। এবার তারা দুজন নদীর পাড়ে আড্ডা দেওয়া শুরু করে দিল। কথা বলতে বলতে শেয়াল এক পর্যায়ে কাককে বলল, কাক মহাশয়, তোমাকে একটা কথা বলবো, তুমি কিছু মনে করবে না তো? না, কিছু মনে করব না, তুমি বলতে পারো। কাক ভাইয়া, আমার মনে হয় পৃথিবীতে যত পাখি আছে তার মধ্যে তুমি সবচেয়ে বেশি সুন্দর। কত সুন্দর তোমার ঠোঁট, আর পা দুটোর তো কোনো তুলনাই হয় না। আর তোমার ডানা দুটি মনোমুগ্ধকর। তোমার চেয়ে সুন্দর পাখি আমি আর দ্বিতীয়টি দেখিনি। শিয়ালের প্রশংসার কারণ বুঝতে পারল না। শিয়ালের মিথ্যা প্রশংসায় খুবই খুশি হলো। কাকমশাই, একটু চোখ বন্ধ করো, তোমার জন্য পুরস্কার আছে। শিয়ালকে অন্ধ বিশ্বাস করে কাক তার দুটি চোখ বন্ধ করলে, আর এই সুযোগে শিয়াল দৌড়ে তার কাছে গিয়ে আক্রমণ করলে কাক সেখানেই শেষ হয়ে যায়।